মতবিনিময় সভায় তার বক্তব্য রাখার জন্য সুন্দর বক্তব্য। এই পর্যায়ে আমি রিকোয়েস্ট করব মরাবেড়া গ্রামের জুয়েলকে কিছু সংক্ষিপ্ত কথা বলো না বলার জন্য। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি 4 নং ওয়ার্ডের মত বিনিময় সভায় সংক্ষিপ্ত কিছু আলোচনার মধ্যে বলতে চাই। জীবন যুদ্ধে যারা বলবান এবং দ্রুতগামী ওরা কিন্তু জয়লাভ করে না। যারা অটল এবং আত্মবিশ্বাসী ওরা কাজেও জয়লাভ করে। এর অর্থ হচ্ছে আমরা কিন্তু দীর্ঘ 15 বছর 3 মাস অপেক্ষার পর কিন্তু আমাদের ফল আসছে। আমরা যদি দ্রুতগামী হতাম তাহলে হয়তো আজ এই দিনটা আমাদের দেখতে হতো না। যাক, আল্লাহর শুকরিয়া যে আমরা ফলাফল পেয়েছি এবং বাংলাদেশ আজ হোক কালো টুডে এন্ড টুমরো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু দল গঠন করবে, এটা নিঃসন্দেহ এবং সন্দেহ ছাড়া। এবং নারায়ণের তরুণ সমাজের অহংকার আমাদের তরুণ ভাই, আমরা দল মত নির্বিশেষে আমাদের মত পার্থক্য থাকতেই পারে, কেউ মন্ডলের দল, কেউ তরুণ ভাইয়ের দল, কেউ অমুকের দল, কিন্তু দল সর্বশেষ কিন্তু আমরা তারেক রহমান এবং দেশের এবং খালেদা জিয়া। আপনি অমুক দল করেন করতে গেলাম দরকার নেই, আমি পাওয়ার আছে আমি থাকি অমনের দল দরকার নেই। আমরা সর্বশেষ দল কিন্তু আমরা তারেক রহমান, অর্থাৎ আমরা যদি দল গঠন করবো অবশ্যই তরুণ ভাইয়ের আন্দোলন পাইছি ওই দল গঠন করে আপনি এরকম পান। এদের কথা আমরা শুনবো, আমাদের কথা শোনার কোনো প্রয়োজন নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জুয়েলকে। ধন্যবাদ জুয়েলকে। আসলে আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসতে বলছি জুয়েল টুকে। জুয়েল টু কি কমলা বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা ওইভাবে কথা বলি না, তবে বাধ্য হচ্ছে আজকে কথা একটু বলার জন্য। আমাদের মরাবিলার 4 নং ওয়ার্ডের সাইফুল রহমান এবং আমাদের বড় ভাই এবং শ্রদ্ধেয় কাকা আছে, এদের নেতৃত্বে একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য কথা বলার জন্য এবং হারুন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য মোহাম্মদ তুহিনুর রহমান তুহিন ভাইয়ের নেতৃত্বে আমাদের এই মত বিনিময় সভা ও আলোচনা আর কি। তো আমি ধন্যবাদ জানাই আমার তুহিন ভাইকে। আসলেই বলার অনেক কিছু আছে, বলার মতো সময় হয়তো নাই, অনেকেই কথা বলবে। আমরা কিন্তু অনেক আগে থেকেই এই তুহিন ভাইয়ের নেতৃত্বে নারুয়া জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা কিন্তু অনেক প্রোগ্রাম, অনেক মিছিল মিটিং আমরা করেছি, ঠিক আছে। এবং আমরা দীর্ঘ 15 বছর পরে, 16 বছর পরে আমরা সফল হয়েছি একটা সুন্দর এবং সুন্দর একটা দেশ গড়ার জন্য। আমাদের তারেক রহমানের নির্দেশে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। জন্য অপেক্ষা করতে বলতেছি, এই বলে আমার কথা আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিলনকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিনিময়ে আমরা পেয়েছি সুন্দর একটা দেশ, সুন্দর স্বাধীনতার দেশ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে উপজেলা ছাত্র
বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক জাতীয়তাবাদী দল বিএনপি নাড়ুয়ার অন্যতম ওয়ার্ড 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় এবং আলোচনা সভায় আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, নৈরাজ্য এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে আমাদের অবস্থান। এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আপনারা জানেন যে 5 আগস্টের পূর্বে যে ফ্যাসিস্ট সরকার ছিল, সে বিভিন্নভাবে এদেশের মানুষের উপর, ছাত্র সমাজের উপরে যে নিপীড়ন চালিয়েছে, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সাথে আমাদের জাতীয়তাবাদী দল এবং এ দেশের আপামর জনগণ মিলে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এখানেই কিন্তু আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। এই সরকার পালালেও, হাসিনা পালালেও কিন্তু রেখে গেছে তাদের দোসরদের। সেই দোসররা এ দেশে এখনো বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে, বিশেষ করে নৈরাজ্য সৃষ্টি করেছে। আমি আজকে একটি রিপোর্ট দেখলাম যে পাবনাতে যুবলীগের এক কর্মী মন্দিরে হামলা করতে যেয়ে ধরা পড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে সতর্ক থাকবেন। এই যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মী যারা আছে, এরা না পারলেও এরা কিন্তু লুকিয়ে থেকে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে, নৈরাজ্য করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। আপনারা জানেন এবং আপনারা মোরাবিলাবাসী, ঘিকমলা, পাশাপাশি চরঘিকমলা যারা আছেন, তাদের সবাইকে অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে যাবেন না। হারুন গায়ের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সবার পক্ষ থেকে আমাদের সহযোগিতা দরকার। আমি আবারও এখানে যারা উপস্থিত আছে তাদের সবার প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিলনকে। রাজবাড়ী 2 আসনের সবার প্রিয় হাওড়া রশিদ হারুন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আজ আমরা যে মত বিনিময় সভা আলোচনা করা হয়েছে, এরই পক্ষে বক্তব্য নিয়ে আসছেন পাটকিয়াবাড়ি গ্রামের ছেলে বিশু খান। বিশু তার সংক্ষিপ্ত বক্তব্য করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না, আমি বলতে চাই, মুখে না বড় বলিয়া কাজে যে বড় হবে, সেই হলো বাংলাদেশের সোনার ছেলে। এই সোনার ছেলে মুখে আমি বললাম যে আমি এটা সেটা করতে পারি, অমুক বড় নেতা। আসলে নেতার পরিচয় হচ্ছে কর্মী গুছানো, জনগণ গুছানো। তাদের সাথে ভালো আচরণ করে আমরা যাদের নেতৃত্বে চলছি তাদের পাশে আগে দাঁড় করানো। আমি ভালোভাবে চলে আমার নেতাকে প্রশংসা করে তার পাশে নিয়ে যা, তার হাত থেকে শক্তিশালী, এই কথা আমি বলিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিশুকে। আপনারা জানেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলিত বাংলাদেশ দুর্গা পূজা শুরু হয়েছে আজ থেকে। লক্ষ্য রাখবো সবাই যেন কেউ বিশৃঙ্খলা ঘটায় আমাদের উপর যেন দোষ চাপাতে না পারে। এদিকে সবাই লক্ষ্য রাখতে হবে, সবাই খেয়াল করতে হবে। এই পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসতে বলছি ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি আমি তহিনুর রহমান তহিনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
আমাদের জাতীয়তাবাদী দল তথা নবনির্বাচিত 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কাটি দিলে আবার বারবার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সকল প্রকার সন্ত্রাসী নৈরাজ্য কর্মকাণ্ডের বিপক্ষে আমাদের যাতে করে কোনো প্রকার সন্ত্রাসী নৈরাজ্য কর্মকাণ্ড অনুষ্ঠিত না হতে পারে এর জন্য আমাদের যেটা করার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনারা জানেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বারবার একটি মেসেজ আমাদের দিচ্ছেন যে এই যে জুলাই অভ্যর্থনে যে ছাত্র জনতা বৈষম্যমূলক আন্দোলন ছাত্র জনতার এই আন্দোলনে এই দেশটা কিন্তু দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা এই বাংলাদেশের যারা আমরা বাংলাদেশী আমরা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করেছি, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, এই দেশে একটি মাত্র রাজনৈতিক দল ব্যতীত আর কোনো মানুষের কোনো স্বাধীনতা ছিল না। সমস্ত প্রকার বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। আপনারা জানেন এই দেশে দিনের ভোট রাতে নেওয়া হয়েছে, আপনার ভোট চুরি করা হয়েছে, আপনার আমি এবং গ্রামী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একের পর এক এই বাংলাদেশের সমস্ত মানুষের ভোটের যে অধিকার ছিল সেই ভোটাধিকার কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। শুধু জাতীয় নির্বাচনে নয়, আমরা দেখেছি যে স্থানীয় নির্বাচনেও আমাদেরকে এইভাবে তারা এই ভোট দেওয়া থেকে আমাদেরকে দূরে রাখার জন্য যে প্রকার চেষ্টা, এমন কোন কর্মকাণ্ড নাই যে ভোট কেন্দ্র যাওয়া থেকে আমাদেরকে তারা বাধা প্রদান করছে। আসলে ভোট তো হয়ই নাই, এই ভোট কিন্তু এদেশের মানুষও কিন্তু বর্জন করেছে, বর্জন করে নাই। আমরা আজকে যেখানে এই কথা বলছি, দেখেন এই 5 তারিখের আগে কিন্তু আমরা কথা বলতে পারি। আমার যে শান্তিপ্রিয় জেলা রাজবাড়ী, এই রাজবাড়ী জেলাতেও আমাদের সাধারণ ছোট ছোট ভাই বোন সহ আমাদের উপর কিন্তু সশস্ত্র হামলা হয়েছিল। অস্ত্র নিয়ে, লাঠি সোটা নিয়ে, রামদা নিয়ে কিছু বয়স মানে এদেরকে আসলে কি বলবো, এরা আসলে এদের রাজনৈতিক দল যে সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের যে মাদার অফ মাফিয়া, যে শেখ হাসিনা তাদের মাদার অফ মাফিয়া, যে মাফিয়া, এই মাফিয়ার ছত্রছায়া থেকে এদেশের 64টা জেলায় যে পরিমাণে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এবং এদের যে প্রধান যেই বড় সন্ত্রাসী শেখ হাসিনা এবং তার দোসর যারা ছিলেন বিভিন্ন মন্ত্রী আমলা, এরা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন এবং এই দেশের ছাত্র জনতার এই গণ অভ্যর্থনের কারণে তারা পালাতে বাধ্য হয়েছে। কিন্তু এখনো তাদের যারা প্রেতাত্মায় দেশে আছে, তারা সবাই কিন্তু পালাই নাই, তারা এখনো আমাদের মাঝে বিদ্যমান। এই তারা আমাদের মাঝে থেকে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র, অপকর্ম, কুকর্ম, সন্ত্রাসী কর্মকাণ্ড করে এই বাংলাদেশকে, এই দ্বিতীয়বারের স্বাধীনতাকে নষ্ট করার জন্য যা যা করার তারা তা করছে। এই খুনি হাসিনা কিন্তু আপনি দেখেন এই দেশে থেকে এই দেশের সমস্ত ষড়যন্ত্র তো করেছে, এই দেশ থেকে পালিয়ে গিয়ে ইন্ডিয়ায় বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, পানি দিয়ে আমাদেরকে মারার চেষ্টা করেছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল কিন্তু পানি দিয়ে ইন্ডিয়ার পানি দ্বারা একদম ডুবে গেছে। তাদের হাহাকার দেখেছি আমরা, তাদের কষ্টগুলো এখনো দেখছি। আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে জিএসপি পাঠাগার কেন্দ্রীয় কমিটি থেকে তাদের শিশুদের জন্য খাতা, কলম, ব্যাগ, পেন্সিল বক্স, জ্যামিতি বক্স, পানির পট, বিভিন্ন সরঞ্জাম জাতি দিয়ে আজকে ভেনিতে গিয়েছে। আমার যাওয়ার কথা ছিল, বাট আমি আসলে যেতে পারিনি, কারণ আমাকে আমার যিনি নেতা তারেক রহমানের যিনি আস্থাভাজন রাজশাহী জেলা বিএনপির সাবেক 2
পরিবারের বিপ্লবী সাধারণ সম্পাদক তথা পাংশা বালিয়াকান্দি কালুখালীর আপামর সাধারণ জনতা যে যাদেরকে নায়ক বলি, আমাদের যে মহান নেতা পাংশা বালিয়াকান্দি কালুখালীর গণমানুষের নেতা, একটা ব্যাপার খেয়াল করে দেখবেন আপনারা। আমাকে বারবার এই যে একটা ছোট্ট মঞ্চের মতো করছেন, এখানে বসতে বলছিলেন, আমি কেন বসিনি জানেন? আমি দেখেছি আমার প্রিয় নেতা জনাব হারুনুর রশিদ হারুন ভাই, সে কখনোই কর্মীদেরকে দেখে মঞ্চে এসে বসে না। তার জন্য কিন্তু মঞ্চে চেয়ার আছে, কিন্তু সে বসে না। সে কর্মীদের মাঝে থেকে নিজে নিজে স্লোগান দেয়। সে কর্মীদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করে যে একটা কর্মী এই মিছিলে এসে কত কষ্ট করে, এই কষ্টটা অনুভব করার জন্য সে কিন্তু আপনারা যারা যারা প্রোগ্রামে যান দেখবেন যে মঞ্চের থেকে মাঠে থাকে বেশি। এই জন্য তাকে রাজবাড়ী জেলার প্রত্যেকটা অঞ্চলের জাতীয়তাবাদী শক্তি, জাতীয়তাবাদী কর্মীরা তাকে নাম দিয়েছে কর্মী বান্ধব নেতা। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, যারা আমরা এই রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এই হারুনুর রশিদ হারুন ভাইয়ের সঙ্গে রাজনীতি করি, আপনারা খেয়াল করেন আপনাদের চতুর্পাশে তারা কেউ কোনো অপকর্ম, এই 5 তারিখের পরে চাঁদাবাজি, দখলবাজি, কোন ঘাট দখল, কোন হাট দখল, কোন কাউন্টার দখল, কোন জলাশয় দখল, এগুলো কেউ করতে গেছে হারুন ভাইয়ের সঙ্গে? তো আপনার যেহেতু এটা কিন্তু হারুন ভাইয়ের কঠিন নির্দেশনার কারণে, হারুন ভাই বলেছিলেন যে আজকে একটা প্রশ্নের উত্তর এরা দিতে পারবে যারা এই সব অপকর্ম করছে, এর দৃষ্টান্ত বিচার কিন্তু বালিয়াকান্দিতে হয়েছে, আপনারা জানেন। আপনারা যারাই অপকর্মের সঙ্গে জড়াবেন তাদেরকে আপনি খেয়াল করবেন। আমাদেরকে একটা বড় আর্থিকের নেতার সাথে ছবি দেখান তো, কেউ যদি পারেন, যে আমরা ওই যে রেলমন্ত্রী ছিলেন তার দোসরদের সঙ্গে কোথাও বসে একটা মিটিং করেছি, একটা প্রোগ্রামে গিয়েছি, তাদের কোনো নির্বাচনী অনুষ্ঠানে আমরা গিয়েছি। যারা সাধারণ পানি কত দেয় নাই, ওই খালটা কিন্তু একদম পরিপূর্ণ অসুস্থ করে ফেলেছে। ওই খাল দিয়ে নদীর কোনো পানি কিন্তু তারা ঢুকতে দেয় নাই। আল্লাহ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় আনে এবং রাজবাড়ী জেলা বিএনপির যিনি সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব হারুনুর রশিদ হারুন ভাইকে এমপি করে আমাদের মাঝে এনে দেন, আমি বলছি শুধুমাত্র ওই খাল না, নারায়ণের যত খাল, যত সরকারি জায়গা দখল করে যারাই ভোট দখল করছেন তারা ভুলে যান। এইগুলো উন্মুক্ত করা হবে, এটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। ওইটা ঝনের যে ওটা কি বলে আমরা ঝনের গঠিত হবে, যাতে করে ওই এলাকার লোকজন বলতে পারে এই দেখো আওয়ামী লীগের লোকজন এই জমিগুলো দখল করে অবৈধভাবে দখল করে নিজের কবজায় রেখেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসার পরেও এই জমি দখল করে নাই। আজকে পরিত্যক্ত অবস্থায় সরকারি জমি, ঠিক আছে, এখন ঝনের প্রতীক হয়ে গেছে। সরকার যদি মনে করে, গ্রামবাসী যদি মনে করে গ্রামের যে কোনো প্রয়োজনে সরকারি ওই জায়গা যদি লাগে, আমরা তাদের জন্য, গ্রামের জন্য, সাধারণ মানুষের জন্য ওইটা গ্রামের কাজে লাগার জন্য যা যা করা আমরা সেটা করে দেবো ইনশাআল্লাহ, করার জন্য চেষ্টা করব। আপনারা জানেন এই যে ছাত্র জনতার আন্দোলনে যারা ভোটটা কিন্তু করে দিতে চেয়েছে, আমাদের পাশের গ্রামে যে সমিত সাগর বাংলা কলেজের 2য় বর্ষের ছাত্র ছিল পলিটিক্যাল সায়েন্সে, তার নামে কিন্তু রাস্তা সে করে দিতে চেয়েছে। অথচ দেখেন এই সাগরদেরকে নিয়ে, এই শহীদদেরকে নিয়ে অনেকে অপরাধী করছে না। এখানে অপরাধী করার সুযোগ নাই। আজকে একজন এই সরকারের আজ্ঞাবহ ম্যাজিস্ট্রেট আমার ভাই শহীদ সাহিদকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে, আমি এই মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং ওই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামাচ্ছুম তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে করে আমার এই জুলাই গণঅভ্যুত্থানে যত ছাত্র জনতা শহীদ হয়েছে এদের নিয়ে মন্তব্য করার আগে 1000 বার একজন সে ভাবে মন্তব্য করতে, যাতে আর কেউ না পারে, দুঃসাহস যেন না দেখায়। ঠিক আছে, বিচার কঠিন থেকে কঠিনতর করার জন্য এই বাংলাদেশের যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের কাছে আমরা জোর দাবি জানাই। এবং একটি কথা, আমি যদি রাজনীতি করি, আমি যদি মানুষের কল্যাণে রাজনীতি করি, মানুষের
ওদের সম্পদ তো আমার দখল করার কথা না। আমরাও রাজনীতি করি, এদেশে আরো বহু লোক রাজনীতি করে। দেখেন তো আমাদের কোন লোকটা, একটা লোককে যদি আপনারা এখানে দেখাতে পারেন, এখানে তো সবাই আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যক্রমকে ভালোবেসে। আমি ব্যক্তিত্বহীনের জন্য কিন্তু এখানে কেউ আসেন নাই। আমি ব্যক্তিত্বহীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন গোলাম, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। এই দলকে ভালোবেসে আমাদের নাগরবাজারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আমার ব্যবসা বাণিজ্য লুটপাট করা হয়েছে, আমাকে পুলিশ দিয়ে টর্চার করা হয়েছে, আমাকে একের পর এক মামলা দিয়ে এলাকা ছাড়ার জন্য এমন কোন কর্মকাণ্ড নাই তারা করে নাই। আমরা কি এলাকা ছেড়েছি? আমার নেত্রী, যে যাকে মাদার অফ পিস বলা হয়, শান্তির জননী, আপসীন নেত্রী, তাকে কেন আপসীন বলা হয় এই বক্তব্য আমরা একদিন দেব। এবং এই আপসীন নেত্রী কিন্তু ইচ্ছা করলে তার নিজের শান্তির খোঁজটা যদি তিনি করতেন, আমাদেরকে ফেলে রেখে তার শান্তি ঠিকানায় কিন্তু ওখানে চলে যেতেন। তারেক রহমান সাহেব, আমাদের তারেক রহমান সাহেবের ভাই, আমাদের আরাফাত রহমান পপো, তিনি কিন্তু এই সরকারের বসানোর পরে তার উপর অমানবিক যে টর্চার হয়েছে, সেই টর্চারের কারণে ধুকে ধুকে মৃত্যু বলে ভুলে পড়েছে। দেখেন আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেব কিন্তু আরাফাত রহমান পপো জানাজাতেও আসতে পারেন নাই, তাকে দেখতেও পারেন নাই। যারা আমরা বলি যে আমরা ত্যাগী নেতা, আমরা অনেক ত্যাগ করেছি। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, এদেশের সাবেক প্রধানমন্ত্রী, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমান যে ত্যাগ করেছে, এই ত্যাগের কাছে আমাদের ত্যাগ কোনো কিছু। তারেক রহমানের উপর যে নির্মম নির্যাতন করা হয়েছে, তার যে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তার স্পাইনাল কর্ড ভেঙে দেওয়া হয়েছে, তার নির্যাতনের কাছে আমাদের নির্যাতন কোনো কিছু। কিন্তু এক শ্রেণীর লোক যারা এতদিন এই প্রেতাত্মাদের সাথে, এই স্বৈরা শাসকের সাথে, এই ভোট চোরের সাথে মিলেমিশে একাকার হয়ে আওয়ামী দুঃশাসনের সুযোগ সুবিধা নিয়েছে, সেই নেতাগুলো এখন আবার নিজেদেরকে বিএনপির নেতা দাবি করছে। তাদের কি আমরা বিএনপির নেতা হিসেবে মেনে নিতে পারি? যদি মেনে নিতাম তাহলে আসুন পরীক্ষা হয়ে যাক যে আপনারা এই 1/11-এর পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত কতগুলো প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন, আপনার নেতা কতগুলো প্রোগ্রাম বাস্তবায়ন করেছে। এই আমরা এবং আমার নেতা হারুনুর রশিদ হারুন ভাই একটা কেন্দ্রীভূত কর্মসূচি বাদ দিচ্ছে, একটা হরতাল, অবরোধ এবং মশাল মিছিল বাদ দিচ্ছে। কেউ একজন যদি বলতে পারে এবং কোন নেতা যদি বলতে পারে যে হারুনুর রশিদ হারুন ভাইয়ের থেকে বেশি প্রোগ্রাম, বেশি হরতাল, অবরোধ, বেশি দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেছি, তাকে নেতা মেনে এই রাজনীতি করবো, কথা দিলাম। তাদের যারা এই কাজ করছে, যারা আপনার এই বালুঘাট দখল করছে, হাট বাজার দখল করছে, যারা খেয়া কেটে মতো চাঁদাবাজি করে, যারা আমাদের নামুয়ার বাজারে একটা জলা আছে জানেন, জলাশয়, এই জলাশয়টা পর্যন্ত যারা দখল করছে, একটা কাউন্টার পর্যন্ত যারা দখল করে, তারা এরকম আমাদের সামনে এরকম বুক চেতিয়ে বলুন তো যে আমরা হরতাল, অবরোধের প্রতিটা প্রোগ্রাম, মিছিল, মিটিং করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ইমানি পরীক্ষা দিয়েছিল, সেই ইমানি পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। যদি তারা বলতে পারে তাদেরকে নেতা মেনে রাজনীতি করবো, কিন্তু আমরা এক হবো কাদের সঙ্গে এক হবো জানেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা কর্মীর সঙ্গে এক হবো। নেতা কিন্তু বিক্রি হয়, কর্মী কিন্তু বিক্রি হয় না। বিভিন্ন এই ভোট চোরের দোষরদের নির্বাচন আমাদের নেতারা বিক্রি হয় নাই, নিজেদেরকে নেতা দাবি করে। আমরা বিক্রি হয়েছি? একটা কর্মী বিক্রি হয়েছে? কত পার্সেন্ট ভোট তারা দিয়েছিল? সব চুরি চারটামি করে 30%। ঠিক আছে, তো এই যারা বিক্রি হয়েছে, যারা বাংলাদেশ জাতীয়, আমরা এখানে এত লোক মিছিল আছে, আমি সেন্ট্রালে গিয়ে বলতেছি এত লোক আমার সঙ্গে আছে, আমি আপনাদের মাথা বিক্রি করে দিচ্ছি। যারা এই কেনা বেচার রাজনীতি করে, তাদের থেকে নিজেদেরকে নিরাপদ রাখা প্রত্যেকটা কর্মীর ইমানি দায়িত্ব। কারণ আপনাদের ভালোবাসায় আপনারা যাদেরকে নেতা নির্বাচিত করেছেন, সাধারণ মানুষ, আপনারা যদি আমার পাশে না থাকে, আমি শূন্য হয়ে গেলে এই রাজনীতিতে আমার কোনো দাম আছে? আমি নিজের লাশের কোনো দাম আছে? কিন্তু এই লোকজন যখনই আমাদের সঙ্গে হয়ে যায়, প্রচুর লোকজন যখন হয়, আমাদের যখন একটা অবস্থা হয়, তখন কিন্তু নেতারা বিক্রি হয়ে যায়।
কতজন কর্মী বিক্রি হয়েছে বলেন তো? এই 4 নং ওয়ার্ডে কতজন কর্মী বিক্রি হয়েছে? কেউ বলতে পারবে কোনো নেতা টাকা আটকিয়ে গাড়ি নিয়েছে নির্বাচনের সময়? কেউ বলতে পারবে যে কোনো কর্মী 1 লাখ টাকা দিয়েছে তাদের নির্বাচনের জন্য? কিন্তু নেতারা দিয়েছে। এই চরিত্রহীন নেতারা, এই চরিত্রহীন নেতাদের সঙ্গে যারা রাজনীতি করে, কাল কিয়ামতের মাঠে এই নেতা যে অপকর্মগুলো করে, এই অপকর্মের দায় ভার তাদের যারা কর্মী তাদেরকেও দিতে হবে। কিন্তু আমরা যদি কোনো অপকর্ম করি, আমরা যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করি, আমরা যদি কোনো নৈরাজ্য করি, আমরা যদি কোনো দখলবাণিজ্য করি, আমরা যদি কোনো শালীর বিচারে গিয়ে টাকা কামাই করি, আমাদের যারা কর্মী এই পাপের ভাগ কিন্তু তাদেরকেও নিতে হবে। তো একটি কথা একদম স্পষ্ট ভাষায় বলবেন, ঠিক আছে? যদি কখনো কোনো সময় লোভে পড়ে আমাদের কোনো নেতা কর্মী এগুলো করে আমাদেরকে জানাবেন। আমি চিনি না কে আমার কর্মী, কে আমার নেতা, কিন্তু যদি কেউ অপকর্ম করে সে আমার নেতাও না, সে আমার কর্মীও না। আমার নেতা হারুনুর রশিদ হারুন সাহেব এই রাজবাড়ী জেলায় কোথাও চাঁদাবাজি করছে, কোথাও কোনো অপকর্ম করছে, কেউ যদি দেখাইতে পারে তার জুতার বাড়ি আমার মুখে। আর এরকম বহু নেতা আছে আমরা দেখাইতে পারি, ঠিক আছে? যে 5 তারিখের পর যাদের কোনো অবদান নাই, যারা এই যে দেশটা স্বাধীন হইল এই জুলাই অভ্যন্তরে, এই অভ্যন্তরের আন্দোলনেও তারা যায়নি, একটা মিছিলও যায় নাই। আমার নেতা হারুন সাহেব কিন্তু শাহবাগে আন্দোলন করছে, রাজবাড়িতে আন্দোলন করছে, সমস্ত জায়গায় আন্দোলন করছে কোন অভ্যন্তরে। এবং আমি নিজে তার সঙ্গে ছিলাম, তার আরো অনেক কর্মী নিয়ে সে আমাদের সামনে দিয়ে লাশ নিয়ে চলে যাচ্ছে। আমার ভাই জননেতা হারুন ভাই বলে, তুমি কি হচ্ছে? এত মানুষ মেরে একজন এই পৈশাচিক সরকার, একজন খুনি, সে কি করে ক্ষমতায় থাকতে পারে? সেটা কিন্তু এই দেশের আপামর জনগণ দেখাই দিয়েছে। দেখেন, আপনারা সমস্ত প্রকার এই নৈরাজ্য সৃষ্টিকারীদের থেকে নিজেদেরকে দূরে রাখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইমানি পরীক্ষায় নিজেদেরকে মানে সংশ্লিষ্ট রাখবেন, যাতে করে কেউ আপনার নেতা থেকে আঙুল তুলে কেউ কিছু বলতে না পারে। আমরা কর্ম করবো না, কাউকে করতে দিব না, আমরা শান্তি প্রিয় থাকবো। এই যারা দরকার নেই দলটাকে মানে এখন আপনার এই 17 বছর যারা আপনার ওদের সাথে মিলেমিশে ছিল, এরা অপকর্ম তো করছে, কিছু না কিছু করছে, এখনো তারাই অপকর্ম করছে। এবং বিনীত স্বরে অনুরোধ করবো, আমার যে শ্রদ্ধাভাজন বড় ভাই হারুন ভাই, তিনি বলেছেন যে যে নেতা যদি এসব করবে তিনি আমার নেতাও না, তিনি আমার কর্মীও না, তিনি আমার ভাইও না। আমাদের মধ্যে যে স্টিম রোলার চালানো হয়েছে আপনাদের চোখের সামনে, আপনারা দেখেছেন, সেই ভাবে আমি কোনো কিছু করেছি? কেউ বলতে হবে আমি যদি টাকার কাছে আপোষ হতাম, যদি আপোষ করতাম, ঠিক আছে, তাহলে নাগর বাজারে যে ঘটনা ঘটছে ঘটনা ঘটতো, সবাই বিরোধিতা করছে। কারা জানেন? তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আরে বেটা, আমি তো আমার পান পানের ব্যবসা করতো, আমি সেইখান থেকে আজকে তুমি আমার জন্ম, ওই একদম কৃষক ফ্যামিলি থেকে আমি আস্তে আস্তে বেড়ে উঠে, আমার বাবা তো খুব পলিটিক্যাল লোক না, আমি রাজনীতি করে মিছিল মিটিং করে দলের একজন পরীক্ষিত কর্মী হিসাবে নিজেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি, সেই পরীক্ষা এখনো দিয়ে যাচ্ছি। আমি কোনো নেতা না, আমিও কর্মী, আপনারাও কর্মী। আর আমি দেখেন আমার সাথে যত লোকজন সব গরিব লোকজন। কারণ কি জানেন? গরিব লোকের ইমান এত সহজে নষ্ট হয় না। এই গরিব লোককে কিন্তু 500 টাকা দিয়ে কিনা যায় না। আমিও গরিব, আমার নেতা গরিবরাও গরিব, এবং আমি সব গরিব মানুষ নিয়ে থাকতে চাই। আর একটা মেসেজ একদম ক্লিয়ার, যারা অপকর্ম করে এর ড্রাইভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো নিবেই না। বলছে কি জানেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলছে যারা সন্ত্রাসী নৈরাজ্য কর্মকাণ্ড করছে তাদের সঙ্গে আমাদের নেতা কর্মীরা যেন মিশতেও না যায়। তাদেরকে এমন ভাবে ঘৃণা চোখে দল দেখছে যে আমরা যেন তাদের সঙ্গে না মিশি। বিএনপি করতে হলে বিএনপির দিক নির্দেশনা এবং খালেদা জিয়ার দিক নির্দেশনা, তারেক রহমানের দিক নির্দেশনা এবং মূল ধারায় দেখেন আমরা রাজনীতি করি, আমরা মিছিল দিয়ে রাজধানী গিয়ে আমাদের সঙ্গে রাজনীতি জেলা বিএনপি বিপ্লবী আহত অ্যাডভোকেট লিয়াকত বাবু এবং বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম আমাদের মিছিলের সামনে থেকে। আমরা কোন ধারায় আছি? আমি তো কেন্দ্র ঘোষিত যে কমিটি প্রেসিডেন্ট সরি আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান যে কমিটি দিয়েছে, আমরা সেই কমিটির আন্ডারে আছি না? গোলাম শরবত সিরাজ আমাদের বালিয়াঘাট উপজেলা বিএনপির প্রেসিডেন্ট, তিনি আজকে আসতে চাইছেন এখানে, এবং গোলাম সরোয়ার ভূঁইয়া এরা আসতে চাইছিল, 20 মিনিটের মতো আসতে পারেনি। এই গোলাম শরবত সিরাজ মুদ্রাকে আমরা দেখিনি, আপনারা দেখেছেন, তাহলে গল্প শুনেছি। এই গোলাম শরবত সিরাজ উনি আমাদের ভদ্রলোক না, উনি কি কোনো আকার করে? আমাদের জানা মতে উনি একটু মানুষের সঙ্গে হয়তো কথাবার্তা
এটা একজন মানুষের তাকে একটা সিস্টেম বেড়ে ওঠে, কিন্তু সে কি কোথাও চাঁদাবাজি করতে গেছে বলেন তো? অথচ এই চাঁদাবাজরাই আমাদের নানা রকম কথা বলছে। আমি ঢাকায় ছিলাম, আমিও সেই কথা আসলাম। যাই হোক, অনেক মামলা হামলা অনেক কিছু মাছ দিয়ে বেঁচেছিলাম, আল্লাহ বাঁচায় রাখছে। আমাকে যেন আল্লাহ সেই শেষ অবধি বাঁচিয়ে রাখে, যাতে করে এখন যেমন জোর করে বলতে পারি, তখনও যেন আমার বাড়ি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আমার ভাই যদি এমপি হয়, তখনও যেন এইভাবে আপনারা বলতে পারেন যে তুহিন বলেছিল কোনো কর্তব্য করবে না, তুহিন করে নাই। কিন্তু যারা আওয়ামী লীগের যারা অপকর্ম করছে, এদের বিচার করা উচিত না? এদের বিচার করা উচিত। কিন্তু যারা সাধারণ আওয়ামী লীগের ছিল, কর্মী, যারা কাউকে ক্ষতি করে নাই, এদের কি কোনো বিচার না করা উচিত? তাদেরকে আপনারা হিংসার বশবর্তী হয়ে একজন আওয়ামী করতে দেখে যে তাকে মারতে হবে, ধরতে হবে, এগুলো করতে যাবে না কিন্তু কেউ, ঠিক আছে? কারণ যে লোকটা আওয়ামী লীগের কর্মী ছিল, হিসাব করে দেখেন সে আপনার ভাই, আপনার প্রতিবেশী, ঠিক আছে? তো এদের যদি আল্লাহ যেহেতু সখীরা গুণাগুলো মাফ করে দেয়, ঠিক আছে, ছোট ছোট গুণা মাফ করে দেয়, আমাদেরও উচিত যে যারা ছোটখাটো অন্যায় করছিল, একদম নিতান্তই ছোটখাটো, এদেরকেও মাফ করে দিচ্ছে, ঠিক কিনা? তো এদেরকে দিয়ে যারা এই আপনার সকল প্রকার অপকর্মের সঙ্গে জড়িত ছিল, ইয়েমেনের প্রত্যেকের বিচার ইনশাআল্লাহ হবে। এখনো কিছুই এরা মনে করতেছে মনে হয় সব হয়ে গেছে, কিছুই হয় নাই, এদের বিচার ইনশাআল্লাহ হবে। তখন আমরা আইনি প্রক্রিয়া বিচার করবো, আমরা আইনজীবীরা তো করে নিব না, আইনি প্রক্রিয়া বিচার করবো। এই জন্য এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওবায়দুল খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, পাকিস্তানের আগামী কালুখালীর জননেতা জনাব ভাই জিন্দাবাদ। একটা স্লোগান দেয়, কেউ তো স্লোগান দেয় নাই। নেত্রী আছে, আছে, কঠিন নেত্রী আছে, মানুষের ভোটে প্রধানমন্ত্রী নেত্রী আছে। ধন্যবাদ।